হ্যালো, গুড ইভিনিং সবাইকে। আজ আমি তোমাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপি বলতে পারো কিংবা এক্সপেরিমেন্ট বলতে পারো, যেটা হচ্ছে চিজি এগ। এটা রেডি করতে আমার কি কি উপকরণ লাগবে তোমাদেরকে একটু বলে দিই। আমি কুচো কুচো করে পেঁয়াজ, রসুন, লঙ্কা, ধনিয়া পাতা কেটে নিয়েছি। আমার কাছে ব্রেড ক্রাম্বস ছিল না, ওই জন্য আমি পাউরুটিটাকে গুঁড়ো করে নিয়েছি। আর এখানে আমি লঙ্কা, লবণ দিয়ে ডিমটাকে ফাটিয়ে আমাদের কোট করতে লাগবে। আর এখানে আমি দুটো ডিম সিদ্ধ নিয়ে নিয়েছি। তো আমি কেটে রাখা পেঁয়াজ, লঙ্কাগুলোকে দিয়ে আলুটাকে ভালো করে ফ্রাই করে নিয়েছি কড়াইতে করে। আর এর ওপরে আমি এরকমভাবে ডিমটাকে গ্রেট করে দিয়েছি। এখানে আমি সব রেডি করে নিয়েছি, একটু বল বল করে নিয়েছি। এখানে চিজগুলোকে কিউব করে নিয়েছি আর এখানে সব রেডি। তো এবার আমাদের পালা হচ্ছে কোটিং করার। আমি এই বলগুলোর মধ্যে একটা করে চিজের কিউব দিয়েছি, গোল করে নিয়ে একবার ডিমের গোলায় দিয়েছি আর একবার পাউরুটির গুঁড়োতে দিয়ে কোট করে নিয়েছি। এরকম ভাবে আমি দুবার কোট করেছি। এবার আমি কড়াইতে তেল গরম করে গ্যাসটাকে লো টু মিডিয়াম রেখে এটাকে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। এখানে তোমাদেরকে একটা জিনিস আমি দেখাতে পারিনি, যেটা আমি প্রথমে আলু আর ডিমটাকে সিদ্ধ করে নিয়েছিলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার এক পিঠ লাল লাল করে ভাজা হয়ে গেছে। দেন আমি হালকা হাতে এগুলোকে উল্টে পাল্টে মানে খেয়াল রাখতে হবে যাতে এটা ফেটে না যায়। ভিতরে যেহেতু চিজ দেওয়া আছে, এটা বাস্ট করতে পারে। তো দেখো অলরেডি এখান দিয়ে চিজটা বেরোনো শুরু হয়ে গেছে। তো এইভাবে আস্তে আস্তে টুকটুক করে ভেজে এইভাবে কোটিং করেও তোমরা ফ্রিজে স্টক করে রাখতে পারো। কিছুটা স্টক করে রেখেছি আর 4টে মতো ভেজে নিয়েছি। এর সাথে সাথে শসা, পেঁয়াজ আর টমেটো দিয়ে সার্ভ করেছি। দেখো এর মধ্যে চিজটা কেমন মেল্ট হয়ে গেছে আর জিনিসটা দারুণ জুসি হয়েছে। তোমরা প্লিজ একবার ট্রাই করো, দারুণ লাগবে। তো কেমন লাগলো আজকে রেসিপিটা বলো। বাই বাই, টাটা, সি ইউ।